ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে তো? আছে? চোখ কান খোলা তো? খোলা? ওকে। এখন আমরা ইন্টারভিউর যে বিষয়টা নিয়ে একটু আলোচনা না করলে তো হয় না। ইন্টারভিউ বিষয়টা আসলে কিন্তু কঠিন বিষয়। গার্মেন্টসের চাকরি নিতে গেলে আগে ইন্টারভিউ টিকতে হবে। ইন্টারভিউ যদি ফেল করেন তাহলে আর আপনাকে আর রিজেক্ট করে গেটের বাহিরে পাঠিয়ে দেওয়া হবে, এরকমই তো, তাই না? আচ্ছা না, এরকম সেলাই করতেছেন, একটা প্যান্ট যে কোনো একটা ব্রোকেন পাইছেন, ব্রোকেনটা মানে কি, ব্রোকেন পাইছেন তো বাট শেষ, ওইটা তো আর সামনে যাবে না। যাবে? কোয়ালিটি আটকে দিয়েছে গেট করে, এরকমই তো। এখন মনে করেন ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউতে হবে হলো আপনার যে আপনি কাজ করছেন কোন ফ্যাক্টরিতে, কত দিনের অভিজ্ঞতা, এই কথাগুলো কিন্তু জিজ্ঞেস করবে। আপনারা ট্রেনিং সেন্টার থেকে যারা কাজ করেন বাট তারা কখনোই স্বীকার করবেন না যে আমরা ট্রেনিং সেন্টারের লোক, তাহলে কিন্তু আপনাদের কোম্পানি, কোনো কোম্পানি আপনাদের অ্যালাউ করবে না। কারণ সব কোম্পানির লোক হিসাবে দক্ষ লোক ছাড়া কিন্তু আপনাদের নিবে না। বাট ঠিক আছে না, এরকম দক্ষ লোক ছাড়া এরা নিবে না। তাহলে দক্ষ হিসাবে আমাদের একটু কি বলতে হয় যে আমরা ও ফ্যাক্টরিতে ছিলাম, ও ফ্যাক্টরিতে ছিলাম, কতদিনের অভিজ্ঞতা, 2 বছরের, কেউ 3 বছর, কেউ 4 বছরের অভিজ্ঞতা। আমাদের এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। আমরা কোন কোন ফ্যাক্টরিতে চাকরি হয়েছে নামগুলো মুখস্থ করবেন। আমরা এই সমস্ত ফ্যাক্টরিতে আগে চাকরি করছি, ঠিক আছে, এই সমস্ত ফ্যাক্টরি গুলো কোথায় অবস্থিত এগুলো জেনে নেবেন। আর যদি জিজ্ঞেস করে সুপারভাইজার, লাইন চিফ, পিএম এর নামগুলো মুখস্থ করে নেবেন। কথা বুঝছেন? আর নিজের যার যার আপনাদের যে যে ভোটার আইডি কার্ডে জন্ম তারিখটা আছে এটাও একটু মুখস্থ রাখবেন সব সময়, যে আপনার মানে জন্ম তারিখটা একটু বলেন তো। আছে না, যারা লেখাপড়া করছেন তারাও বলবেন যে আমি কোন ক্লাসে পড়ি, আমার এটা জানতে হবে। আপনি ক্লাস 9 পর্যন্ত বসেন, 8 পর্যন্ত বসেন, লেখাপড়ার কথা বললে দামাদাম বলে দিবেন। কিন্তু এই কথা বললেন না যে আমি তো পড়িই না স্যার, আমি তো পড়ি না, জানি না। আপনাদের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো টাইমও নাই এবং সময়ও নাই, এরকম না। খালি বলবে, অনেকে অন্য সময় বলে যে আপনারা নিটে কাজ করছেন, ওভেনে কাজ করছেন, ওভেনে কাজ করছেন। ওভেন মানে কি? হ্যাঁ, জিন্স প্যান্ট বা ক্যাপাটিং প্যান্ট ট্যান্ট ছিলেন, ওইটাই বলে। আর নিট হলো গেঞ্জি, আর লেঞ্জেরি হলো আপনার ব্রা প্রিন্টের যে কাজগুলো, ওগুলো লেঞ্জেরি কাজ। লেঞ্জেরি কাজের লোক তো আর আপনার এই ওভেনে চান্স পাইবেন না, তাই পাইবেন? পাইবেন না, যারা নতুন লোক আছেন। ঠিক আছে, তো এই জন্য আমি বলি সবসময় যে আপনারা অ্যাডভান্স হন। অ্যাডভান্সটা কি? এই যে আজকে একটু আলোচনা করলাম, তাই না? যেমন আমরা একটা নিডেল চিনি না, নিডেল চিনলাম, আমরা মেশিনের নাম রাখলাম। প্লেন মেশিন যারা কাজ করছেন, 1 নিডেল, 2 নিডেল, 2 নিডেল থাকবে, ঠিক আছে? তাই না? এরকম না যে আমি হ্যাঁ এটার মধ্যে আমার নিডেল 2টা কেন, ওই ববিন কেস কেমনি কি আবার আছে, আমি নিডেল বাট চালাই না, আমি জানি না। সিঙ্গেল নিডেল চালাইছেন, সিঙ্গেল নিডেল খবর করতে হবে। সিঙ্গেল নিডেল কি কি প্রসেস হয় বলেন তো? অনেক সময় ধরতে পারে। সিঙ্গেল নিডেলে পার্ট জয়েন করা যায়, জিপার জয়েন করা যায়, এবার পকেট জয়েন করা যায়, মাউথ ক্লোজ করা যায়, সাইড টপসিন দেওয়া যায়, এরকম, তাই না? একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়ও, ঠিক আছে? একখানে লেদার গায়ের মতো খালি খারাই থাকে না, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নে তো আপনাকে আটকাইবো, প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আপনি জিজ্ঞেস তো করবে, জিজ্ঞেসটা তো আপনি দিতে দিবে না, দেবে দেবে। আমি ফট করে বললো যে ঠিক আছে আপনি এই কি করেন, কি করেন আপনি এই প্যান্টের এই একটা স্যাম্পলের মধ্যে আপনি বলেন তো এটার নাম কি? স্যার আমি তো কিন্তু প্রয়োজন করছি আর বাকিটা তো জানি না স্যার, এরকম না। একজন ব্যক্তি গার্মেন্টসে চাকরি করলে অবশ্যই তার বিভিন্ন সম্বন্ধে, প্রসেস সম্বন্ধে তার জানতে হবে। না জানা ছাড়া তো এটা উপায় হবে না। আমার জানতে 100% হবে। কেন হবে? যে না, আমার তো না জানলে হবে না। এটা নিয়ে আলোচনা করবেন। এই জিপারটা ভালো চিনেন আপনারা, যে স্টিচটা করছেন খুব সুন্দর, যে এটা কি যে স্টিচ, এটা কি জিপার জয়েন, এটা কি ফার জয়েন, এটা কি হেম, এটা কি মাউথ ক্লোজ, এটা কি কানসা বেল জয়েন, এগুলো সব চিনবেন আপনারা। কালকে আসেন, চিনেন, আরো বুঝেন, আরো দেখেন, যেহেতু যাওয়ার আগে যাতে ইন্টারভিউতে যাতে না ফেল করি, এরকম না। তার লাইনের টার্গেট কত বলেন তো? আপনি প্রয়োজন করেন, আপনি প্রয়োজন কত টার্গেট? 70 পিস স্যার পারেন, তার লাইন টার্গেট কত হতে পারে? 180 পিস। এটা কম্পালসারি বিষয়, এটা নিয়ে একবারে যে মনে করেন না হামরে ওই সমস্ত এই সমস্ত না। বাট একটা মানুষের ভ্যালুটা বুঝে, যে আপনার ব্রেন ওয়াশ করে, যে আপনি কাজ করছেন গার্মেন্টসে, ঠিক আছে, আপনি জানেন কি। আর যদি বলে যে ঠিক আছে আপনি তো ট্রেনিং সেন্টারে আসছেন, আপনি তো ট্রেনিং সেন্টারে তো আপনার আসছেন, আপনি মিথ্যা কথা বললেন কেন? বলেন কেন? আমি আপনারে দেখছি ট্রেনিং সেন্টারে, আমি আপনারে দেখছি ট্রেনিং সেন্টারে আপনি কি কাজ করে আসছেন, আপনারা কেন বলেন মিথ্যা কথা যে আমাদের সাথে এসে? না স্যার আমি তো ট্রেনিং সেন্টার কোথায়, বাট
ট্রেনিং সেন্টার কোথায় আমি নিজেই জানি না এটা। একটা বিষয় নিয়ে একটু কথা বলতে হয়, কথা বলতে হয় না, যে কোনো একটা বিষয় না এরকম কথা বলতে হয়, ছিলাম তো ঠিক আছে, কিন্তু বাট এরকম না যে না কাজ করছি স্যার, হাতটা একটু স্লো হতে পারে, বাট এরকম হবে, বাট এই 16-15-20 হবে না, আমার হইলে হয়তো 19-20 হতে পারে, তাই না? এরকম ভাবে আমার বেরিয়ে আসতে পারে, এরকম ভাবে বেরিয়ে আসতে পারলে আমি ওকে জ্ঞানার। আর যদি তা না হয় তাহলে তো সমস্যা। কথা বুঝতে পারছি? যেহেতু আপনারা কাজ করেন, দীর্ঘদিন ধরে কাজ করেন, কোনো সমস্যা নাই। চাকরি বাকরির জন্য যতটুকু সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে আমি করি, কোনো সমস্যা নাই। মানবিক সহযোগিতা যেটা বলে আমি, বাট কোনো সমস্যা নাই। আপনারা কি আমার কি মনে করেন আমি তা জানি না? চাকরি আপনাদের কাজ না শিখলে কোনো লোকেরই হবে না, আর কাজটা জানতে হবে স্বয়ংসম্পূর্ণ ভাবে। হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ ভাবে জানলে আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনারা তো মনে করেন যে সবসময় যে এই যে কথাগুলো বলি, এগুলো তো আপনারা রাত্রে হয়তো যায় এগুলো অ্যানালাইসিস করেন না, বা আপনারা এগুলো নিয়ে ঘাটের না, আলোচনা বুঝেন না যে আমরা কি থেকে কি করুম, কোথায় যাবো, সামনে এক যুগ হইব না। কেন আমি ওইখানে, আপনি প্রথম দিন গেলেন যে কোনো একটা ফ্যাক্টরিতে গেলেন, যে আপনি প্রশ্নে আপনি তো কাজ করেন না, তার একটা প্রমাণাদি তারা পাইয়া গেল, কথার মাধ্যমে পেয়ে গেছে, তাহলে আপনার হাতে ফিরাবেন কিভাবে? আসলে না, আবার অনেকে আছে মানে এটা দেখেন তো, এটা কত লেখা আছে স্যার, মানে ডরে মনে হাঁকি আসছে, ঠিক নেই ভাই, না অস্থির হয়ে গেছে, হাই রে না জানি, ভয় পাবেন না ইন্টারভিউর সময়, মানে সেও লোক আমিও লোক, আমিও ম্যান সেও ম্যান, তাই না? এরকম ভাবে, বাট কোনো সময় ভয় পাবেন না, ভয় পাইলেন তো বলবেন, কথা বলতে হইব, তাই না? ভিতরে সাহস রাখতে হইব যে না আসছি, দেখি মানে বিলটা পার হওয়া যায় কিনা, লাইনে দিলে আমি লাইনে একটু ভালো কাজ করব, এবং লাইনে যে মেশিন গুলো দিবে, বাট একটু টুকরা কাপড় নিয়ে যান, প্রথমে একটু চালিয়ে নেবেন, মেশিনটার গতিটা বুঝে নেবেন, এটা হলো চালাক অপারেটরের একটা কাজ। ওর বলেন যে দূর আমার তো সময় দেয় না, না এই একটু টুকরা টপ করে হয় না, দেখি মেশিনটার ওয়ে বুঝলেন, ফট করে একটা মেশিনে পাড়া দিয়েছেন, ফট করে দৌড় দিয়ে গেল গা। এই প্রবলেম গুলো আপনারা বেশি ফেস করবেন আমি জানি, যে মেশিন দিছে বাট পাড়া দিচ্ছেন, গেল গা। আয়া বললেন কি, হ্যাঁ রে ওয়াশিং মেশিন আর মেশিন এক না, মেশিন সব পৃথিবীর এক, কিন্তু স্পিরিট যত স্পিরিট থাকে, গাড়ি যত স্পিরিট থাকে, গাড়ি কি সব গাড়ি খাদে যায় ডেলি এরকম না। স্পিডে গাড়ি যারা চালে হারে তারা কি স্লোতে চালে হারে না, মিডিয়ামে চলে না, কত 50, 60, 70, 80, 90-তে চালে হারে না গাড়ি। এরকম আমি মেশিন যেমনি চালাবো, আমার কন্ট্রোল আমার কাছে, গাড়ির কাছে কন্ট্রোল আছে, আমি ওটা যেভাবে কন্ট্রোল করবো ওরা ওইভাবে কন্ট্রোল হয়ে যাবে, বাট এরকমই না, তাই না? দেখ নামাজের সময় এসে নামাজ যাবো, কথা আর বাড়াইলাম না, ঠিক আছে? আমি নামাজ থেকে আসি, কটা বাজে এখন মোটামুটি তো 7টা, 3:30 বাজে সময় হয়ে গেছে, হ্যাঁ। তার